গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায় কাল। এই রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রংপুরের পুলিশ কমিশনার সহ মোট আসামি ৩০ জন। প্রসিকিউশন জানায়, ট্রাইব্যুনালের সবচেয়ে বেশি আসামি এই মামলায়। পর্যাপ্ত তথ্য উপাত্ত দিয়ে তাদের অপরাধ প্রমাণ করতে পারায় যথাযথ সাজা হবে বলে আশা রাষ্ট্রপক্ষের। ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে শহীদ হওয়ার আগে পুলিশের গুলির সামনে আবু সাইদের বুক পেতে দাঁড়ানোর এই দৃশ্য এখন প্রতিরোধের প্রতীকী ছবি। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন আবু সাইদ। তার হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩০ আসামির বিরুদ্ধে গেল বছরের ৬ আগস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার। মামলার প্রধান আসামি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সে সময়ের উপাচার্য ডক্টর হাসিবুর রশিদ। তালিকায় আরও আছেন ৪ শিক্ষক, আরএমপির সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ ৮ পুলিশ, ছাত্রলীগের নেতা কর্মী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারী। এদের মধ্যে এখন পর্যন্ত গ্রেপ্তার মাত্র ৬ জন। ৫ মাস ২০ দিনের বিচারিক কার্যক্রম শেষ হয় গেল ২৭ জানুয়ারি। মামলায় সাক্ষ্য দেন ২৫ জন। তার এই হত্যাকাণ্ডের বিষয়টি জাতিসংঘের রিপোর্টে উঠে এসছে। আমাদের তদন্তে সন্দেহাতীতভাবে তার অকাট্য প্রমাণ আমরা পেয়েছি। আমরা যাদেরকে বিচারের সম্মুখীন আমরা করেছি, আমরা বিশ্বাস করি আমরা যেহেতু মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আমরা মনে করি যে আমরা যেরকম এক্সপেক্ট করি সেরকম ইনশাল্লাহ আমরা রায় পাবো। আসামিপক্ষের দাবি, আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়েছেন তা প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। মাথার পেছনে আঘাতে মৃত্যু হয় বলে দাবি তাদের। এছাড়া ঘাটতি ছিল আরও তথ্য প্রমাণের। যে ৬ জন পুলিশ অফিসার আবু সাইদের মাথায় লাঠিচার্জ করেছে, তার মধ্যে ৫ জনকে বাদ দিয়েই রিপোর্ট দাখিল করেছে। ডেড বডিতে কোনো গুলির ক্যাভিয়েশন বা গর্ত না থাকা এবং গুলির কার্তুজের কোনো অংশ বিশেষ এর উপস্থিতি না থাকা ইত্যাদি কারণে আসামিগণ বেকসুর খালাস পাইবেন। আবু সাইদ হত্যায় ঊর্ধ্বতন নির্দেশদাতা হিসেবে এরই মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামানকে যাবজ্জীবন সাজা দিয়েছে ট্রাইব্যুনাল ১। আর কাল ট্রাইব্যুনাল ২ এর রায়ে জানা যাবে সরাসরি হত্যার দায় আসলে কাদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।